নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দই দিয়ে রুই মাছের কষা বানিয়ে দেখাবো। রুই মাছ আমাদের সকলের বাড়িতে বেশি এসে থাকে, একটু চেঞ্জ করে রান্না করলে খেতে খুব ভালো লাগে, একঘেয়েমি লাগবে না। সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। এখানে 7 পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি 10-15 মিনিট আগে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দুবারে মাছগুলো ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছ ছেড়ে দিচ্ছি। একটু কড়া করে ভাজবো মাছগুলো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল করে একটু ভেজে নিতে হবে। এইভাবে বাকি মাছগুলো ভেজে তারপর আমি আসছি। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব সামান্য একটু গোটা জিরে, আর 1 পিঞ্চ মতো রসুন বাটা। রসুনটা তেলের মধ্যে মিক্স করে ফেলবো। একটু মিক্স করে দিয়ে দেবো ছোট একটা পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটা সবটা দিচ্ছি, 2 চামচ মতো হবে। এবার পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব কম মশলা দেবো, সব মশলাই দেবো কিন্তু পরিমাণে কম। সাথে থাকবে দই। পেঁয়াজ এইভাবে ভেজে নিতে হবে, একদম তেল বেরিয়ে আসবে, কালারটা একদম ব্রাউন ব্রাউন লাগবে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল বাকি মশলা দেওয়ার আগে। যাতে তেতো ভাব না আসে। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, 1/2 চামচেরও কম নুন, হলুদ পাউডার, এবার দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ 1 চামচ রসুন বাটা, 4টে কাঁচা লঙ্কা বাটা, আর দেবো জিরে বাটা 1 চামচ জিরে, আর 2টো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এই সবটাই দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু রেড চিলি পাউডার। এবার একসাথে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে তেলটা একদম উপর দিকে উঠে এসছে। এই সময় দিতে হবে দই। এখানে 3 টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সব দইটা এই সময় দিয়ে দিচ্ছি। এবার দই দিয়েও একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। এক কাপ মতো গরম জল। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো।
এবার একসাথে একটু ফুটতে দেবো। আর গ্রেভিটা মাখা মাখা হতে হতে একটু গরম মশলা পাউডার ওপর থেকে দিয়ে দেবো। খুব সামান্য একটু গরম মশলা পাউডার এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। মিক্স করে ফেলবো। ব্যাস রেডি হয়ে গেল দই দিয়ে রুই মাছের ঝাল। দারুণ লাগবে, এইভাবে অবশ্যই বানাবেন। আমি ওর গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব। এইভাবে রুই মাছের ঝাল বানিয়ে গরম গরম রাইসের সাথে সার্ভ করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।